আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং। একটা ক্যান্ডেল ওপেনিং হয় কোন জায়গায় আর একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় কোন জায়গায়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে, কারণ আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় আর একটা ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজিং দেয়। আমি আপনাদের সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখাবো, পরবর্তীতে আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাবো, যাতে আপনি স্ক্রিনশট যেগুলো দেখছেন যাতে আপনি খুব সহজেই ওই জিনিসগুলো বুঝতে পারেন। আর এই ভিডিওটা 10 মিনিট হবে। এই 10 মিনিটের মাঝে আমি আপনাদের সাথে শুধু একটা ক্যান্ডেল ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং নিয়ে কথা বলবো। এটা একদম একটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি খুব সহজেই বিষয়গুলা জানতে পারেন। কারণ যারা নতুন তাদের জানা অনেক উপকারী, কারণ তাদেরকে একটা কিছু শিখতে হবে। এটা একটা বেসিক বিষয়, তেমন কঠিন না। কারণ একটা বেসিক বিষয়, একটা বেসিক বিষয় হইলেও কিন্তু এই বিষয়টা কি আপনাকে জানতে হবে, আপনাকে জানার অনেক প্রয়োজন। তাহলে চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমি কিছু আপনি স্ক্রিনশট দেখাই। আমি চাই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আপনি ভালো কিছু একটা এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখাই। এই যে এখানে দুইটা ক্যান্ডেল দেখতে পারতেছেন। একটা ক্যান্ডেল কি, একটা ক্যান্ডেল হলো আপনার রেড আর একটা ক্যান্ডেল হলো আপনার কি গ্রিন। এটা হলো আপনার গ্রিন ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল। এটা হলো রেড, মানে লাল ক্যান্ডেল। একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল আর একটা হলো কি আপনার গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস আর এই রেড ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, উইক, বডি, শ্যাডো, লো কোন জায়গায়, এখানে আমি কিছু আগে থেকেই করে রাখছি। এই যে এটা হলো আপনার কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস সবসময় নিচে থাকে। একটা ক্যান্ডেলের গ্রিন যে প্রাইস, ক্যান্ডেলটা যে জায়গায় ওপেনিং হবে নিচে যাবে, নিচে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু উপরে গিয়ে সে ক্লোজিংটা দিবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। আর রেড ক্যান্ডেল ক্ষেত্রে সে উপরে ক্লোজিং হবে, উপরে যাবে নিচে যাবে, দিন শেষে যখন তার টাইমটা শেষ হবে সে কিন্তু কি নিচেই ক্লোজিংটা দিবে। কারণ রেড ক্যান্ডেল সবসময় সে ক্লোজিং দেয় নিচে। একটা রেড ক্যান্ডেল সবসময় তার ক্লোজিংটা হবে কোন জায়গায়, নিচে হবে। একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং হবে সব সময়, মনে রাখবেন, নিচে। আর একটা গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং হবে সব সময় কি উপরে। তার ওপেনিং প্রাইসটা থাকবে নিচে, ওপেনিং প্রাইস থাকবে নিচে। এই দেখেন গ্রিন যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হলো কি নিচে আর ক্লোজিং প্রাইস উপরে। আর এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে আপনার লো। এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে আপনার কি লো। এই যে একটা লাঠির মতো, এটা হলো আপনার উইক। এটাকে আমরা কি উইক বলি, উইক বা শ্যাডো। এটাকে আমরা উইকও বলি বা শ্যাডো বলি। এই যে নিচেরটা, এটা হচ্ছে হাই, উইক বা শ্যাডো। আর এটা হলো আপনার উইক বা শ্যাডো, লো। এটা হচ্ছে আপনার নিচে, মানে এটা হলো আপনার লোয়ার শ্যাডো বা উইক। এটা লো, শ্যাডো বা উইক। আর এই যে মাঝেটা, এটা হলো আর কি একটা বডি। মানে এই ক্যান্ডেলটার মাঝে বডি কোনটা, এইটা কিন্তু আপনার বডি। এই যে ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে যে গ্রিন দেখতে পাচ্ছেন, গ্রিনটা, এটা হলো আপনার কি একটা বডি। এই যে এইটা যে রেড ক্যান্ডেল, এটা কিন্তু আপনার নিচে কি ক্লোজিং, উপরে কি ওপেনিং। এটা রেড ক্যান্ডেল সবসময় সে নিচে ক্লোজিং দেয়। একটা রেড ক্যান্ডেল সবসময় সে কোন জায়গায় ক্লোজিং দেবে, সে নিচে ক্লোজিং দিবে। একটা রেড ক্যান্ডেল সবসময় সে নিচে ক্লোজিং দিবে, উপরে কি তার ওপেনিং হবে। একটা রেড ক্যান্ডেলের নিচে ক্লোজিং হবে, উপরে কি তার ওপেনিং হবে। এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে কি আপনার লো। এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে কি আপনার লো। এটা আপনার হাই আর এটা আপনার লো। এটা হলো আপনার লো উইক আর এটা হলো আপনার হায়ার উইক। এটা হচ্ছে আপনার হাই উইক। মানে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেট কি আপের দিকে গেছে। এই যে এটা কিন্তু একটা দিন শেষে কিন্তু আপনার এখানে সেলার অ্যাক্টিভ ছিল, সেলার অ্যাক্টিভ থাকলেও কিন্তু এইখানে উপরের যে প্রেশারটা, এটা কিন্তু একটা বায়ারের প্রেশার। এখান থেকে মার্কেট ডাউনে যে আসছে, সরি, এখানে আপনাকে একটা সেলারের প্রেশার। মার্কেট উপর থেকে নিচে যখন আসছে তখন সেলারের প্রেশার আসছে। মার্কেট এখান থেকে যখন নিচের দিকে আসছে সেলারের প্রেসারে মার্কেট এই পর্যন্ত আসছিল। কিন্তু পরবর্তীতে মার্কেট যখন আবার বায়ার অ্যাক্টিভ হয়, বায়ার প্রেসার মার্কেট আসে, তখন কিন্তু এখান থেকে মার্কেট বায়ারে এই পর্যন্ত নিয়ে যায়, এই পর্যন্ত নিয়ে যায়। তারপর তার টাইম শেষ হয়ে যায়, এখানে সে এই পর্যন্ত সে ক্লোজ করে, এখানে সে ক্লোজিং করে। আর একটা বাইং প্রেসার, বাইং প্রেসার সবসময় নিচে সেলের প্রেসার থাকে। কারণ
বাইং প্রেসার সবসময় নিচে প্রেসার থাকে। দেখেন এই ক্যান্ডেলটা যখন নিচে ওপেনিং হয়, নিচে যখন সে ওপেনিংটা দেয়, নিচে যখন সে ওপেনিং দেয় ক্যান্ডেলটা কিন্তু নিচে আসে। নিচে যখন আসে প্রথম আসে বায়ারের প্রেসারে সরি সেলারের প্রেসারে ক্যান্ডেলটা নিচে আসে। সেলারের প্রেসার যখন ক্যান্ডেলটা নিচে আসে এই পর্যন্ত কোনো ক্যান্ডেলটা আসে। পরবর্তীতে যখন বায়ার মার্কেটে অ্যাক্টিভ হয়, কিন্তু বায়ার এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু যখন আবার মার্কেটে আবার সেলার অ্যাক্টিভ হয় তখন কিন্তু এই জায়গায় এসে সে ক্লোজিংটা দেয়। এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস কিন্তু এইটা, সেলারের চাপে এই পর্যন্ত আসে, পরবর্তীতে বায়ারের চাপে ক্যান্ডেল এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে ক্যান্ডেল আবার কি নিচের দিকে চলে আসে, এই পর্যন্ত সে এসে ক্লোজিংটা দেয়। মানে এখানে সেলারের চাপ, এখানে ছিল কি বা এখান থেকে যখন বাইরে অ্যাক্টিভ করে তাহলে এখান থেকে বাইরে নিচে নেওয়ার সময় সেলিং এ। তাহলে এটা হলো আপনার দুটা ক্যান্ডেল, এটা হলো আপনার গ্রিন ক্যান্ডেল আর এটা হলো আপনার রেড ক্যান্ডেল। এই যে এটা উইক, এই যে এখানে বডি, একটা ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা কি বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে চলুন আমরা লাইভ চার্টে দেখাই। এটা আপনার লাইভ চার্ট গোল্ড মার্কেটের। এই যে আমরা টাইম ফ্রেম গুলো দেখতেছি এটা 4 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেলই এই জায়গায় 4 ঘন্টা। এখানে আপনি যে ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল কি 4 ঘন্টা। এই 4 ঘন্টার ক্যান্ডেলে আমি আপনাদের দেখাবো একটা ক্যান্ডেল ওপেনিং কোন জায়গায় হয়েছে আর একটা ক্যান্ডেল ক্লোজিংটা সে কোন জায়গায় দিয়েছে। একটা ক্যান্ডেল ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং। এই দেখেন এইখানে সে যখন ক্লোজিংটা দেয়, এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন সে উপরে ক্লোজিংটা দেয়, ক্যান্ডেলটা গেছিল কিন্তু এই পর্যন্ত যাওয়ার পরে পরবর্তীতে মার্কেটে যখন সেলারের একটা চাপ আসে ক্যান্ডেল এসে এখানে সে ক্লোজিংটা দেয়। এখানে যখন সে ক্লোজিং দেয় পরবর্তীতে তার একটা ওপেনিং হতে হবে 4 ঘন্টা পরে। এখানে সে কি ওপেনিং হয়, যখন সে এইখানে ওপেনিং হয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল সেলারের চাপে নিচে আসে, এই পর্যন্ত ক্যান্ডেলটা কিন্তু আসে। কিন্তু পরবর্তীতে সে এই পর্যন্ত গিয়ে তার এখানে ক্লোজিং দেয়, মার্কেটে আবার বায়ার অ্যাক্টিভ হয়। বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেটে এইখানে গিয়ে সে ক্লোজিংটা দেয়। এইখানে যখন সে ক্লোজিংটা দেয় পরবর্তীতে সে আরেকটা ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে প্রথমে সে উপরের দিকে যায়, নিচে যায়, উপরে যায়। কিন্তু যখন মার্কেটের সেলার অ্যাক্টিভ হয়ে যায়, সেলারের প্রেসার মার্কেটে অনেক বেড়ে যায়, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত আসে পরবর্তীতে আবার বায়ারের প্রেসার আসে, বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে যায়। কারণ এখানে 4 ঘন্টার ডাটা, 4 ঘন্টা মার্কেট ক্যান্ডেল নিচে যাবে, উপরে যাবে, উপরে আসবে, নিচে আসবে। যে যে সময় যার চাপ লাস্ট পর্যন্ত থাকবে ক্যান্ডেল ওই জায়গায় গিয়ে সে ক্লোজিংটা দিবে। এটা যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে সে কিন্তু এখানে ওপেনিং হয়। এখানে সেখানে ওপেনিং হয়, প্রথমে উপরে যায়, পরে নিচে আসে, এই পর্যন্ত আসে। এটা কিন্তু ফুল একটা সেলারের চাপ থাকে, হালকা একটু বায়ারের একটা প্রেসার দেয়, হালকা বায়ার এসে এখানে সে কি ক্লোজিংটা দেয়। এখানে যখন সে ক্লোজিং দেয় পরবর্তীতে একটা ক্যান্ডেল কি এই জায়গায় ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু প্রথমে নিচের দিকে আসে, পরবর্তীতে আবার মার্কেটে কি বায়ার অ্যাক্টিভ হয়। বায়ার যখন প্রেসার দেয় প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। পরবর্তীতে আবার সেলার অ্যাক্টিভ হয়, ক্যান্ডেলটা এই জায়গায় সে ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ক্লোজিং দেয় পরবর্তীতে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে আরেকটা ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ওপেনিং হয় প্রথমে ক্যান্ডেলটা নিচে আসে, উপরে যায়, নিচে আসে, উপরে যায়, নিচে আসতে আসতে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসে পর পরবর্তীতে মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়, সেলার টান দেয়, পরে আবার বায়ারে অ্যাক্টিভ হয়। বায়ারে অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে যায়। এখানে হালকা একটু উইক আছে, এখানে আবার সেলারের নিচের দিকে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে এখানে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে সে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয় 4 ঘন্টা টাইম শেষ হলো। কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার 4 ঘন্টা। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা। এই যে মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা যদি নিচে আসে তাহলে ক্যান্ডেলটা কিন্তু রেড। আপনি এই জিনিসটা মনে রাখবেন, ক্যান্ডেলটা যদি নিচে আসে তাহলে হবে রেড, ক্যান্ডেলটা যদি উপরে যায় তাহলে হবে গ্রিন। ক্যান্ডেল এইখান থেকে যেদিকেই যাক, এদিকে আসে রেড, এদিকে যদি যায় তাহলে হবে গ্রিন। উপরে গেলে গ্রিন, নিচে আসলে রেড, উপরে গেলে গ্রিন, নিচে আসলে কি রেড। আপনি যদি এতটুকু মনে রাখেন তাহলে আপনি আল্লাহর রহমতে মোটামুটি ভালো বুঝতে পারছেন। যে উপরে দেখেন, উপরে গ্রিন, নিচে রেড, উপরে গ্রিন। আমি আপনাদের এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন এটার প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা টাইম ফ্রেম, আমি আপনাকে এতটুকু জায়গায় বুঝাইছি। আর পিছনে যে স্ক্রিনশট গুলো দেখছেন এই স্ক্রিনশট গুলো বুঝাইছি যাতে আপনি খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারেন। আপনি যদি ভিডিওটা 2-3 বার দেখেন যাতে আপনি একটু ভালোভাবে ভিডিওটা দেখে আপনি একটা শিখতে পারেন। এগুলো একদম বেসিক বিষয়, তারপরে কিন্তু কি আপনাকে ভালোভাবে শিখতে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 3 ঘন্টা টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো যাতে আপনি আরো ভালোভাবে, আমি আরো সহজভাবে আপনাদের বোঝাতে পারি।